বকেয়া বা আদায় না হওয়া রাজস্বের পরিমাণ কয়েক কোটি টাকা। গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য সোমবার পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে শাসক দলের শ্রমিক সংগঠনের এই নেতা লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। পার্কিং জোনের দায়িত্বে থাকা 20 ডিভিশন 22 জন পুরনিগমকে কোটি কোটি টাকার রাজস্ব দেয়নি। পার্কিং জোনের দায়িত্বে থাকা এই ব্যক্তিদের 2024 সালে কালো তালিকাভুক্ত বা ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। তা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করা হয়নি এবং বকেয়া টাকাও আদায় করা হয়নি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, এই সব ব্যক্তিরা এখনও মেয়র, চেয়ারম্যান এবং ডেপুটি মেয়রের চেম্বারে অবাধে যাতায়াত করেন। প্রভাবশালী ব্যক্তিদের হাত থাকার কারণেই এত বড় আর্থিক দুর্নীতিতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়েছেন। বেশ কিছু পার্কিং চালানো ব্যক্তিদের বকেয়া টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছেন রাজীব রায়। তার বকেয়ার পরিমাণ 28 লক্ষ ও 18 লক্ষ টাকা। এছাড়াও আকিল নওয়াজের 37 লক্ষ ও 10 লক্ষ, রবি ঘোষের 67 লক্ষ, মামুন রশিদের 10 লক্ষ ও 3 লক্ষ, এস ট্রেডার্সের 25 লক্ষ, চন্দ্রশেখর শর্মার 10 লক্ষ, অচিন্ত রায় 1 লক্ষ 76 লক্ষ ও বেনেশ্বর রায়ের 3 লক্ষ 10 হাজার টাকা। যদি প্রমাণ থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই পুরো দুর্নীতির গভীর পর্যন্ত যেতে তদন্তের জন্য জেলাশাসকের কাছে দাবি জানিয়েছেন। ছড়াও না, 5টা তো লোক আছে। राजू दा चलो हम तो क्या होना डीएम साहब से मुकम देखे मैं कुछ ना हो रही हूं ठीक है আমরা ডিএম সাহেবের সঙ্গে একটা কমপ্লেন করতে এসেছি। কারণ হচ্ছে কি, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে যারা আজকে আমরা ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। কারণ হচ্ছে কি, দীর্ঘদিন ধরে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে যারা পার্কিং চালিয়েছিলেন, প্রায় কোটি কোটি টাকা ওদের কাছে বাকি আছে। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র যিনি চার্জে আছেন পার্কিংয়ের এবং চেয়ারম্যান, তারা কোনো অ্যাকশন নেননি। 2024 সালে ওদেরকে শুধু ব্ল্যাকলিস্ট করার জন্য একটা নোটিশ করেছিলেন, ব্ল্যাকলিস্ট করেছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে একটা এফআইআর হয়নি। আইনও কিন্তু এরকম ব্যাপার নেই কি আপনি ব্ল্যাকলিস্ট করে দেবেন আর তার টাকা লুট হয়ে যাবে। এইভাবে কোটি কোটি টাকা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে পার্কিংয়ে লুট হয়েছে। আর যারা লুট করেছে তারা এখনও ডেলি কর্পোরেশনে এসে আড্ডা মারছে, কেউ মেয়র চেম্বারে, কেউ চেয়ারম্যানের চেম্বারেও, কেউ ডেপুটি মেয়রের চেম্বারে। তো এটাতে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। তো যারা টাকা চোট মানে গমন করেছেন, যারা সরকারি টাকা, জনগণের টাকা যারা লুট করেছেন, তাদের বিরুদ্ধে এফআইআর না করে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তাদেরকে উল্টো আর পিঠ থপথড় পাচ্ছে, তাদের পিছনে পিঠে হাত রাখছে। এটা ঠিক কথা নয়। সেই জন্য এটাতে মামাটি মানুষের ছবি খারাপ হচ্ছে, মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। আমরা সেই জন্য ডিএম সাহেবের কাছে এসেছি অবিলম্বে। এটা যে হয়েছে, যতগুলো দুর্নীতি হয়েছে, প্রায় 7-8 কোটি টাকা যাই হয়েছে, আর যারা যারা পয়সা মেরে নিয়েছে কর্পোরেশনের পার্কিংয়ের টাকা, তাদের বিরুদ্ধে এফআইআর হয়নি কেন? 1 বছর হতে চলল। এফআইআর না হওয়ার কারণ হচ্ছে, তার মধ্যে দায়ী হচ্ছে কিন্তু আমাদের মেয়র, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র যিনি চার্জে আছেন পার্কিংয়ের, এবং চেয়ারম্যান। নিশ্চয় তাদের সাহায্য আছে, সেজন্য এর বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা হচ্ছে না। এটা ঠিক নয়। তাদের বিরুদ্ধে অবিলম্বে ফ্রড মামলা করতে হবে, তাদের মামলা করে তাদেরকে গ্রেফতার করতে হবে। এটাই আমার দাবি। কত হলো পার্কিং? তাও অনেকগুলো, মোটামুটি আমার কাছে লিস্ট আছে, তো মোটামুটি 20-25 জন লোক আছে যারা পার্কিং চালিয়ে। দেখুন, আপনি যখন আসানসোল বাজার যাবেন, পার্কিংয়ে গাড়ি রাখবেন, তখন আপনাকে সঙ্গে সঙ্গে ক্যাশ পেমেন্ট দিতে হয়। 10 টাকা, 20 টাকা, 25 টাকা ক্যাশ পেমেন্ট দিতে হয়। তো এত পয়সা 40 লাখ কারো কাছে, 25 লাখ কারো কাছে, 30 লাখ টাকা বাকায়া কী করে হয়ে গেল? কেন টাকাটা রিকভার হয়নি? কেন টাকাটা না জমা নিয়ে কেন ওদেরকে পার্কিং দেওয়া হয়েছে? এখানে একটা প্রশ্ন আছে। নিশ্চয় কোনো জায়গা আতাত ছিল,
যারা কর্পোরেশনের কর্তাধর্তা আছে তাদের সঙ্গে আতাত ছিল, সেই জন্যে খুব সিন্ডিকেটভাবে, খুব প্ল্যানিং ওয়াইজে এই টাকাটা লুট হয়েছে, গমন হয়েছে বলা যেতে পারে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আপনার নাম? রাজু আলওয়ালি, আইন টুটিশন নেতা, আসানসোল।